ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই নিয়োগের একটি অংশ অর্থাৎ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন সিঙ্গেল বেঞ্চ। তখন জাস্টিস ছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার। তো তিনি সেই 12ই মে একটা ঘটনা ঘটে যেখানে গিয়ে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হয় এবং নতুন করে ইন্টারভিউ নেওয়ার কথা কিন্তু তিনি বলেন। তো সেই মামলা পরবর্তীতে ডিভিশনে স্টে পায়, দেন আবার সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা ফিরিয়ে দেওয়া হয়, ডিভিশনে নতুন ডিভিশন বেঞ্চ অ্যাসাইন করা হয়। তো এখন সেই ম্যাটার কিন্তু কোথাও কি শীতঘুমে আছে, যদিও সুপ্রিম কোর্ট বলেছিল মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য। তো সেক্ষেত্রে যে পিটিশনাররা ছিল, যারা রেসপন্ডেন্ট পার্টি, যারা অ্যাপিলেন্ট পার্টি তাদের কথা বলছি, রেসপন্ডেন্ট পার্টি অ্যাপিলেন্ট পার্টি কেন তুলছে না, কেন তাদের কী সম্ভাবনা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। বাট রেসপন্ডেন্ট পার্টি যারা ছিল, অর্থাৎ 139 জন যে পিটিশনার ছিল, তারা কিন্তু বারংবার দুটো টিমে ভাগ হয়ে কিন্তু এই মামলা শুনানির জন্য চেষ্টা চালাচ্ছিলেন। এখন বর্তমানে যে সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 139 জন পিটিশনারের যে সিংহভাগ রয়েছে তারা বারংবার তাদের নতুন অ্যাডভোকেট, টিজিটি স্যার নয়, নতুন অ্যাডভোকেটকে তারা বারংবার চেষ্টা করেছে মেনশন করা, কিন্তু সেক্ষেত্রে তারা সফল হননি। তাদের মামলা কিন্তু এখনও পর্যন্ত সামনে শুনানির জন্য কিন্তু দিন ধার্য হয়নি, তাদের বিভিন্ন 1-2 সপ্তাহ করে পিছিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে 139 রেস্ট অফ ক্যান্ডিডেট যারা আছেন, যারা টিজিটির সঙ্গে আছেন, তারা কিন্তু এবার কোথাও গিয়ে তাদের দৌলতে কিন্তু এইবার এই মামলা কিন্তু মেনশন হতে চলেছে আগামীকাল বা আগামী পরশু। অর্থাৎ আবার শিরোনামে কোথাও কি সেই 32,000 ম্যাটার এবার হয়তো নতুন ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আজকে আমরা বিশদ একটু আলোচনা করবো। তার সাথে আগামীকাল সুপ্রিম ফেরত মামলা ডিভিশনে মেনশন হওয়ার সম্ভাবনা, যেটা বললাম, এটা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। দেন তার সাথে আরও একটা ম্যাটার আজকে আলোচনা করবো। 58,000 যে প্যানেল, অর্থাৎ 2 দফায় যে নিয়োগ হয়েছিল 2014 টেট থেকে, সেই 58,000 প্যানেল প্রোডাকশন অর্ডার দিয়েছিলেন অমৃতা ম্যাডাম, সেইটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়, সেখানে স্টে থাকে। দেন সেই মামলা কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। সেই শুনানি কিন্তু সিরিয়াল নাম্বার পিছিয়ে গেছে, কিন্তু তবু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই 32,000 মামলায় পর্ষদ একটা জায়গা কিন্তু কোথাও কি ফেসে গেছে। কারণ এই জায়গাটা আমি জানি না কারা কারা লক্ষ্য করেছেন, তারা হচ্ছে 12ই মে যখন একটি অর্ডার পাস করেন জাস্টিস অভিজিৎ স্যার মহাশয়। তো তার 15 নম্বর পয়েন্ট খুব ইন্টারেস্টিং। 15 নম্বর পয়েন্টের সাথে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে বিভিন্ন আরটিআই, বিভিন্ন প্যানেল বাগেরা যেগুলো যা পাবলিক ডোমেনে আছে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে প্রতিস্থাপন হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, যখন ডিভিশন বেঞ্চে শুনানি চলবে। এবং এখানে কিন্তু মরিয়া হয়ে ঝাঁপাবে কিন্তু পিটিশনার বা রেসপন্ডেন্ট পার্টির যারা সদস্য রয়েছে, তারা কি আছে সেই পয়েন্টে দেখিনি। টোটাল যে 12ই মের 32,000 যে ক্যান্সেলেশন অর্ডার, তার মধ্যে 15 নম্বর পয়েন্ট 15, এবং এটা পৃষ্ঠা নাম্বার 12তে আছে। আমি জানি না 12 নম্বর পেজে কেন দিয়েছে আমি জানি না। তো যাই হোক, এখানে কী লেখা আছে একটু দেখে নিই। দ্য বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিপ্লাই in the respect of the allegation of the petitioner in the pleading as non-impaneled of reserved candidates in the panel of the general category candidates. Of those reserved candidates who got better marks than the general category is open competition. Thus the board has violated the law declared by the Supreme Court and has committed extremely illegality. তো এইখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে গোটা 42,000 প্যানেলের যে 23/5/2023 যে ব্রেকআপ প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালি দিয়েছে, সেখানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে জেনারেল কাট অফ লো আর রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে কোথাও গিয়ে হাই। এইটা কী করে হলো? জেনারেল তো ওপেন সিট, সেখানে তো সবাই ঢুকবে, দেন না পেলে তার রেসপেক্টিভ ক্যাটাগরিতে আসবে। অ্যাকচুয়ালি রিজার্ভেশনটা রিভার্স হয়ে গেছে, যাদের পাওয়ার কথা না তারা পেয়েছে, যাদের পাওয়ার কথা তারা পায়নি। তো সেটা নিয়ে কিন্তু একটা মোক্ষম জায়গায় পর্ষদ ফাঁসতে চলেছে। কারণ এর উত্তর কিন্তু আশা করি পর্ষদের কাছে নেই। কী উত্তর দেবে? 90 নিচে পেলে আর ঢুকতে পারবে না, তারা 11,765 প্রতিষ্ঠা পেয়ে গেছে। ক্যাটাগরি ছেলেমেয়েরা টেটে 90 নিচে পেলেও সেখানে ঢুকতে পারবে ইউআর সিটে। এটা তুমি 11,765 দিয়ে দিয়েছো। তুমি 16,500 এটা করেছো। 16,500 প্রচুর সংখ্যক ছেলেমেয়ে 90 নিচে পাওয়া ছেলেমেয়েরা আনরিজার্ভ বা ওপেন সিটে কম্পিটিশন করেছে। আটকানোর জায়গা নেই। কোথায় গিয়ে বলবে? যদি এটাকে বাঁচাতে হয়, ও দুটোকে ফেলতে হবে বিপদে। যদি ও দুটোকে বাঁচাতে হয়, তাহলে এটাকে কিন্তু সত্যটা স্বীকার করে নিতে হবে। তো আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি কী হয়েছিল ওই টাইমের প্যানেলগুলোতে। তো আমরা একদম শুরুতে যেটা আসবো সেটা হচ্ছে এই 11,765 প্যানেল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা কিনা 21/10/2022 বেরিয়েছিল। সেখানে আমরা দেখছি যে জেনারেল কাট অফ 29.559, যেটা ম্যাক্সিমাম যার কথা, কারণ সবাই এনে কম্পিটিশন করেছে। দেন এখানে না পেলে তার নিজের ক্যাটাগরিতে গেছে, যার জন্য ক্যাটাগরি কাট অফ কম। যেমন ওবিসির ক্ষেত্রে 29.088, ওবিসির ক্ষেত্রে 29.387,
ওয়েলফেয়ার, এসসির ক্ষেত্রে 21.275 এবং এসটির ক্ষেত্রে 24.546। এই প্যানেলের এমনটাই তাৎপর্য যে যতজন এসসি এবং এসটি ছিল প্রত্যেকের চাকরি হয়ে গেছে যারা ইন্টারভিউতে পার্টিসিপেশন করেছিল, কারণ তারা রিজার্ভেশনের সুবিধাটুকু পেয়েছে, যে ক্ষেত্রে তাদের প্রার্থী ছিল না তো ঢুকে গেছে। কিন্তু পরিষ্কার যেখানে যে জেনারেল কাট অফ হাই, ক্যাটাগরি কাট অফ লো। এবার যদি আমরা চলে আসি যে 42,000 একটি কাট অফ আমরা নিয়ে নিই দক্ষিণ দিনাজপুরের 05 কোড, আর যেটা 42,000 একটি নন টেন্ডের প্যানেল, সেখানে যদি আমরা দেখি একবার খেয়াল করে, জেনারেল কাট অফ হচ্ছে 12.519, ওবিসি 20.17 ওবিসি বি 20.13 এসসি 18.575, এসটি 12.666, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি ওবিসি বি, এসসি এবং এসটি সব নাম্বার জেনারেল থেকে বেশি। তার মানে এরা যতজন চাকরি পেয়েছে এরা কেউ জেনারেলে ঢোকেন, এত সংখ্যক তো লাস্ট কাট অফ, তাহলে এরা তো প্রত্যেকে ঢুকে যাওয়ার কথা জেনারেলের মধ্যে, তাই নয় কি? এবং নিচের থেকে এই পরিমাণ সদস্য আসার কথা, সেটা উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে। তো এই পয়েন্টে আগামী দিন ডিভিশন বেঞ্চ কী অবজারভেশন রাখে, তো সেটা তো দেখতেই হবে, কারণ এই 15 নম্বর পয়েন্ট যেটা পৃষ্ঠা নম্বর 12-তে আছে, এই অর্ডারের পৃষ্ঠা নম্বর 12-তে আছে, সেটা কিন্তু আগামী দিন খুব ভাইটাল হতে চলেছে 32-এর মামলার ক্ষেত্রে। যাক, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে 58,000 যে প্যানেল প্রকাশের মামলা, যেটা জাস্টিস অমৃতা ম্যাডাম প্যানেল প্রোডাকশনের কথা বলেছিলেন, সেক্ষেত্রে এই প্যানেল প্রকাশ নিয়ে তো মানে কী বলবো, বিস্তর জলগোলা চলছে, কারণ সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিয়ে আসছে কিছু শিক্ষক শিক্ষিকা, এবং ডিভিশন বেঞ্চেও তারা কোথাও গিয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে বলছে প্যানেল পাবলিশ করা যাবে না, তাদের মামলা ডিসপোজ অফ করে দিয়েছে। এই ম্যাটারে ম্যাট 244/2023 তারা দুটো ক্যান করেছিল, ক্যান দুটো ডিসপোজ অফ করে দিয়েছে জাস্টিস সোমেন সেন। তো শুধুমাত্র পর্ষদের ম্যাটটা আছে, এখানে কোনো ক্যান অ্যাপ্লিকেশন বা যদি কিছু আইফাইল নেই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সাথে রমেশ মালিক মামলার, কৌশিক চৌধুরী বাবুর মামলার কিন্তু শুনানি আগামীকাল কোর্ট নাম্বার 11-তে হতে চলেছে, যেটা ছিল গতদিন 12 নম্বর, সেটা কিন্তু 27 নম্বরে চলে গেছে। তো এই মামলা কিন্তু তাৎপর্যপূর্ণ অবজারভেশন কিন্তু কোর্ট রাখবে, যে কেন প্যানেল প্রোডাকশনে অর্ডার কে স্টে আছে বাগেরা বাগেরা, সেগুলো কিন্তু আগামীকাল হতে চলেছে। এটা একটা বড় বিষয়, যদি প্যানেল পাবলিকেশন হয়ে যায় তাহলে কিন্তু এই 15 নম্বর পয়েন্ট এবং পৃষ্ঠা নম্বর 12 কিন্তু কোথাও গিয়ে প্রতিষ্ঠা পেয়ে যাবে, যার জন্য কিন্তু প্রচুর সংখ্যক মানুষ, এই যে রমেশ মালিক মামলা, এই মামলা কিন্তু সেখানেও দেখলাম পার্টি হয়ে গেছে, মানে এখনও পর্যন্ত পার্টি অ্যাডেড করতে দেয়নি জাস্টিস অমৃতা ম্যাডাম, সেখানেও পার্টি চিৎকার করে কথাগুলো বলছে প্যানেল পাবলিকেশন করা যাবে না, লুকাস ইন্ডি পয়েন্টে নিয়ে যাচ্ছে যে প্যানেল পাবলিশ করা যাবে না, অথচ যে প্যানেলের উপর ভর করে এতগুলো মানুষের চাকরি হয়েছে সেই প্যানেল দেওয়া যাবে না। তাদের যুক্তি কোথাও গেজেটে উল্লেখ নেই, ঠিক কথা গেজেটে কোথাও উল্লেখ নেই, কিন্তু 11,765 কেন দিল? প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বচ্ছতার খাতিরে প্যানেল দেওয়া যায়, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ একই রুলসে 11,765-তে প্যানেল দিয়েছে। সেক্ষেত্রে এত এত অ্যালিগেশন, এত জিনিস সামনে আসে, সেখানে কেন প্যানেলটা সামনে আসবে না? এসএসসির ক্ষেত্রে প্যানেল বাইরে এসে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11 সব কটা ক্ষেত্রে প্যানেল সামনে চলে এসছে, কিন্তু প্রাথমিকের এই যে রহস্যপূর্ণ প্যানেল, যা আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে, সেই প্যানেল প্রকাশের মামলা কিন্তু আগামীকাল লিস্টেড রয়েছে। প্রত্যেকে লাইভ স্ট্রিম হয়ে নজর রাখুন ওই জায়গাতে। কেস নাম্বার 27, আইটেম নম্বর 27 নাম্বার কিন্তু এই মামলা শুনানি হবে, এবং রেসপন্ডেন্ট যে পার্টি আছে সেক্ষেত্রে অ্যাডভোকেট অন রেকর্ড থাকবেন সুদীপ্ত দাশগুপ্ত, এবং তার বিক্রম ব্যানার্জি স্যারটার যারা আছেন তারা থাকবেন। তো এই মামলা কিন্তু কালকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রত্যেকে নজর রাখুন কোর্ট নাম্বার 11-তে, আইটেম নম্বর 27-এ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।